জঙ্গলের মধ্যে টেন্ট হাউসও আছে, এখানেও থাকার সুব্যবস্থা আছে। এই সেই বিখ্যাত সুবিশাল মন্দির। They are here to welcome us. এই দেখো নিচে কতগুলো বসে আছে, দেখো নদীটা পুরো শুকিয়ে গেছে। খুব সুন্দর দেখতে। দিকে তাকা। বাই বাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন ডেস্টিনেশনের খোঁজে। আমাদের ডেস্টিনেশন থাম্বনেল দেখেই তোমরা হয়তো বুঝে গেছো, ঝাড়গ্রামের হেরিটেজ হোমস্টে অরণ্য কুহেলি। আপনারা কিভাবে আসবেন এবং বুকিং প্রসেসটা কি তা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এছাড়াও আমরা আজ ঘুরে দেখানোর চেষ্টা করব একাধিক অন্যান্য স্পট। তো চলুন, লেটস এক্সপ্লোর। অরণ্য কুহেলি, অরণ্যর মধ্যে কুহেলি। বেঙ্গল নাগপুর রেলপথের বিস্তারের সূত্র ধরে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে বহু অ্যাংলো ইন্ডিয়ান সাহেব ও মেমরা ঝাড়গ্রামের গড় শালবনির একাংশে গড়ে তুলেছিলেন তাদের কলোনি। এখানকার সবুজে ঘেরা বিস্তৃত পরিবেশে তারা তৈরি করেছিলেন বাংলো স্টাইলের একাধিক ঠিকানা। এগুলো অধিকাংশই আজ আর নেই, অনেকগুলো ভেঙে রিসর্ট তৈরি হয়েছে। কিন্তু অরণ্য কুহেলি হোমস্টেতে গেলে আমরা পুরনো স্বাদ ফিরে পাব। মাটির বাংলো স্টাইল বাড়িটি গর্ডন সাহেবের বলে জানা যায়। কতদূর এগিয়ে আছে, কারণ বাজে এখন বেলা 11টা আর পেটে এখন কিছু ডন মারছে। কি রান্না হচ্ছে? লুচি আলুর দম। আমাদের পিকনিকের তৈরি ফুল ফ্লেজেড ভাবে শুরু হয়ে গেছে। এখানে টেন্ট লেগেছে আর আলুর দম হচ্ছে, আর ওখানে লুচি বেলা হচ্ছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে অনেক কিছু দেখা যায়। আপাতত আমি অ্যান্ট হিল একটা দেখতে পেয়েছি, খুব সুন্দর। আরো কত কিছু আছে। প্রকৃতি যেন অন্যরকম একটা রূপ এখানে। মরমর শব্দ করছে জঙ্গলের শুকনো পাতার, গভীর অনন্য। জঙ্গলের মধ্যে টেন্ট হাউসও আছে, এখানেও থাকার সুব্যবস্থা আছে। পুরো ছাতিম গাছে গন্ধ আসছে। হ্যাঁ হ্যাঁ আসে তো, সন্ধ্যেবেলায় হবে, এটা সকালবেলা তো দুর্গন্ধ। এটা পুরো বনফায়ারের জন্য আইডিয়াল প্লেস। দেখো ওই তো হয় বোধহয় ওখানে। হ্যাঁ 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 ওখানে হয়। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটায়। তো আসুন আমরা জেনে নিই অরণ্য কুহেলির ঐতিহাসিক তথ্য এবং তার সঙ্গে জেনে নিন অরণ্য কুহেলির বুকিং প্রসেস সম্বন্ধে। শহর হচ্ছে অরণ্যের জন্য বিখ্যাত। এটা এই জায়গাটা পুরোটাই শাল, সেগুন এবং মালভূমি অঞ্চলের মধ্যেই তো পড়ে। তো আর এটা হচ্ছে মল্লদেব রাজাদের অধীন আর কি, মল্লদেব রাজারাই এটা শাসন করেছেন। এবং পরবর্তীকালে যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতে আসেন, তাদের মধ্যে কিছু সাহেবের জন্য এই শালবনি সংলগ্ন কিছু এলাকা, শালবনি জিতুসর এখন যেগুলোর নাম হয়েছে, এই সমস্ত জায়গাগুলো তারা রাজার কাছ থেকে ইজারায় নিয়ে এখানে তখন প্রথম রেল লাইন তৈরি হয়। যখন কলকাতা মানে হাওড়া থেকে নাগপুর রেল লাইন যখন তৈরি হয়, সেই সময় এখানে কিছু ব্রিটিশ
অফিসার যারা রেলওয়ে মেনলি কলোনি তৈরি করেছিলেন এই জায়গাটাতে, সেই জন্য এখানে বেশ কিছু বাড়ি এখনো থেকে গেছে। যেমন আমাদের বাড়িটা মিস্টার গর্ডন সাহেবের বাড়ি, যেগুলো ওদের ঐতিহ্যটাকেই বহন করেছে। ওনারা এখানকার ক্লাইমেটের উপর করেই বেস করে এখানকার টেকনোলজি ইউজ করে এখানকার লোকজনদের দিয়ে কিন্তু এই মাটির বাড়ি তৈরি করেছেন। এই বাড়িটা পুরোটাই মাটির বাড়ি, ঠিক আছে? তো সেই বাড়ি ওই সময় কাজের সূত্র ধরে তারা কিছুজন ফিরে গেছেন, কিছুজন তারা এখানেই কলোনি, সেই জন্য এই জায়গাটা অ্যাংলো ইন্ডিয়ান কলোনি বলেও আগে খুব পরিচিত ছিল। আচ্ছা, সাহেব কলোনি বা অ্যাংলো ইন্ডিয়ান কলোনি, যেখানে বেশ কিছু সাহেবরা ছিল, যেমন মিস্টার ফিলিপ সাহেব ছিলেন, মিস্টার গর্ডন সাহেব ছিলেন, ডেজি মেম সাহেব ছিলেন, এরকম অনেক বারবার সাহেব ছিলেন, এরকম বিভিন্ন সাহেবরা এখানে থেকেছেন অনেক দিন। সেখান থেকে আমার বাবা ওনাদের থেকে এই বাড়িটা প্রপার্টিটা কিনেছেন। বাড়ির সংলগ্ন কিছু জমি, তারপরে আরো কিছু এরকম করে করে আমার বাবা এখানে কাজু বাদামের প্ল্যান্টেশন মেনলি করেছেন। এখানে এখনো হয় কাজু বাদাম? হ্যাঁ, এখনো কাজু বাদাম হয় এবং মেনলি কাজু বাদামেরই প্ল্যান্টেশন করা আছে। এছাড়া আমাদের আরো অনেক কিছু ফলের গাছ পরে প্ল্যান্টেশন কিছু হয়েছে, কিছু সাহেবদের লাগানো আম গাছও এখনো আছে, আমাদেরও নিজেদের কিছু সেগুন, শাল, আরো মেহগনি, বিভিন্ন রকমের গাছ এখন রয়েছে। সেই জন্য আর সারা বছর মানে মোটামুটি কত ফুটফল হয় এখানে গেস্ট? এখানে অনেক রকমের সব। মেইন প্রথম শুরু হয় মার্চ থেকে মহুয়া। মহুয়ার একটা মানে অর্থকরী ফসল, যেটা হচ্ছে মহুয়া প্রথমে ফুলটা কাজে লাগে শুকনো করে। আমরা যদিও কোনোটাই প্রসেসড ওয়েতে বিক্রি করি না, আমরা র মেটেরিয়ালটা সাপ্লাই দিই। আমাদের এখান থেকে যারা এই সমস্ত কাজ করেন, মেইনলি যারা করেন তারা নিয়ে যান। প্রথমে মহুয়া হয়, তারপরে কাজু বাদাম, তারপরে আম, কাঁঠাল, এরকম পরপর টিল সেপ্টেম্বর অবধি মোটামুটি ফল থাকে গাছে। আচ্ছা, তারপরে আবার নতুন করে পাতা পড়তে শুরু করে বর্ষার শেষে, যেটা হয় আর আচ্ছা। আর এখানে যে এই যে টেন্ট গুলো আছে বা এই যে আমরা যেখানে স্টে করছি, এগুলো বুকিং কি প্রসেস আছে? বুকিং এর প্রসেস হচ্ছে সরাসরি আমার ফোন নাম্বার 9831920229, এই ফোন নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলে বুকিং করতে পারেন। আমার এই ফোন নাম্বারে সব রকম অনলাইন পেমেন্ট ফেসিলিটিস আছে, সেগুলো করতে পারেন। করে এখানে টেন্ট আছে, কিছু আমাদের নতুন কটেজ রুম তৈরি হয়েছে, আর কিছু পুরনো হেরিটেজ বাড়িতে কিছু রুম আছে। 3টে রুম হেরিটেজ বাড়িতে আছে, 4টে রুম নতুন কটেজ রুম, আর 2টো টেন্ট। আপাতত এইগুলো আছে। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম রেজিস্টার্ড, আচ্ছা, ওদের সার্টিফাইড। সেই হিসেবে এখন আমরা এটা হোমস্টে হিসেবে চালাচ্ছি। অনলি ফর রেভিনিউ, যেটা না হলে আমাদের বাগান বাড়ি মেইনটেনেন্স হবে না। না, একদম নিশ্চয়ই, এর জন্যই এটা করা। আর এত বড় প্রপার্টি দেখার জন্য তো এটাই ভালো আইডিয়া, যে দেখ ভালো হবে, ভালো সাথে রেভিনিউ জেনারেট হবে। সেটাই। থ্যাংক ইউ সো মাচ। আলুর দম আর ফুলকো লুচি। পুরো সোর্স পুরো কমপ্লিট কোর্স। তো আমরা আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এখানে লোকাল ট্যুরিস্ট স্পটগুলোকে কভার করার জন্য। তো প্রথমেই আমরা যেখানে যাচ্ছি সেটা হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এখানে আপনাদের আসতে হলে আপনাদের এখানে টাইমিংটা জানতে হবে। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, এই পার্কটি থার্সডে করে বন্ধ থাকে, আর সিজনাল ওয়াইজ পার্কের টাইমিং চেঞ্জ হতে থাকে। টাইম শিডিউল নভেম্বর টু ফেব্রুয়ারি 9 AM to 5 PM অ্যান্ড মার্চ টু অক্টোবর 9 AM to 6 PM। তো এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে, রেট চার্টও দেওয়া রয়েছে। ওকে, চলো, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, চলো। I love JMZP. I love Jungle Mahal Zoological Park. Awesome place, awesome. চারিদিকে শুধু ওয়াও। সব অ্যানিমালসদের নাম। ইউ
আর হিয়ার। এই হচ্ছে পার্ক, যেখানে আমরা পেলেও পেতে পারি দেখতে। দেখি, ও হ্যাঁ, সামনেই তো ডিয়ার আছে। ওয়াও, মিল গয়া হিরনি ইয়া হিরন। অনেকগুলো আছে, অনেক প্রচুর আছে, অনেকগুলো আছে, প্রচুর আছে, প্রচুর। ওই দূরে দেখ, দেখো, মন ভরে দেখো এদেরকে, বন্য প্রাণী, কিন্তু এরা ফুললি প্রোটেক্টেড। খুব সুন্দর, খুব সুন্দর। দূরে, অনেক দূরে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না। প্রচুর ডিয়ার এখানে ভর্তি। ও মা, এদিকে এসছে, এখানে কটা আছে। শিখুন কিছু স্যার। দেখাচ্ছি ড্রাই লিভস দিন। এরে বাবা, কেউ তো আমারটা খায়, নাহলে আমাকে তো খারাপ ভাবছে। Falling leaves. Falling leaves. Attraction center of attraction तो भी है। এই তো অনেকগুলো পিকক আছে। এবার দেখো, দেখতে পাচ্ছ? এই নিচেরটা দেখ, নিচে ওই পাশে, এই পাশে এইটা কি কালার, ময়ূরকণ্ঠী কালারটা শুধু দেখো, ট্রিমেন্ডাসলি ভালো। এ দেখো নিচে কতগুলো বসে আছে, দেখো। এত জিনিস দেখবে তুমি, ময়ূরকণ্ঠী কালার এক্সাক্ট কোথাও দেখতে পাবে না, শুধু ময়ূরের গায়ে দেখতে পাবে। খুব সুন্দর দেখতে। দেখো ইউনিকর্ন, যদি এখানে মাঝখান দিয়ে থাকতো তো ইউনিকর্নের মতো দেখতে, অদ্ভুত দেখতে। আর কিরকম আওয়াজ করবো, ও তো ভয় ওইদিকে আছে মনে হয়, ওরাও তো বোঝে। গলার কাছটা চুল। জঙ্গলের মধ্যেখানেই একটা ফুড ক্যান্টিন আছে, সমস্ত রকম রিফ্রেশমেন্ট আইটেম পাওয়া যাবে। এই আমার হাত দুটো ঠান্ডা দরকার নেই, এমনি নাও, ঠান্ডা আর কি নেবে। আচ্ছা, অনলাইন পেমেন্ট করি। So now we are heading off to our next destination. প্রচুর আওয়াজ এখানে, দেখি। আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ চিল্কিগড় কনক দুর্গা টেম্পল। চিল্কিগড় মা কনক দুর্গা মন্দির ওয়েলফেয়ার সোসাইটি, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এটাও দরকার পড়তে পারে। বড় বড় গাছ, এক একটা গাছের এক এক রকম নাম, কত স্পিসিস। চলো এই রাস্তা ধরে সোজাসুজি যেতে হবে। পাওয়া মুশকিল,
গাছের নাগাল পাওয়া মুশকিল। দুধারের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে আপনারা পৌঁছে যাবেন কনক দুর্গা টেম্পেলে। মন্দিরের একপাশে রয়েছে ঘন অরণ্য, আর ঠিক অন্য পাশে বয়ে যাচ্ছে ডুলুম নদী। ঝাড়গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী কনক দুর্গা মন্দির ট্যুরিস্টদের জন্য কিন্তু একটা মেন অ্যাট্রাকশন স্পট। না, এটা সত্যি নয়, থমকে গেছি দেখে, বাট এটা সত্যি নয়। এই সেই বিখ্যাত সুবিশাল মন্দির কনক দুর্গা টেম্পল। ও মা, they are here to welcome us. শান্ত বাচ্চা, শান্ত। কত হনুমান! কত হনুমান! তো ফটো তোলা তো নিষিদ্ধ, তাই জন্য বাকিটা দেখতে হলে আপনাদের এখানে আসতে হবে, এসেই কনক দুর্গা মন্দিরে দর্শন করতে হবে। আপাতত আমি ভেতরে যাই। ওখানটা হয়েছে এমনিটি কম করে দেবো, ঠিক আছে এমনিটি কম না না ঠিক আছে। মন্দিরের কিছু নিয়মাবলী আছে যেগুলো মেনে চলতেই হবে, উচিত চলা। এটা পুরনো মন্দিরটা। কোন মুভি? গুপ্তধনের সন্ধান। আচ্ছা আচ্ছা। ও, পিছনে নদী আছে। হ্যাঁ, এই যে নদীটা, সেই যে চৌকোয়ে ডুলুং নদী, ডুলুং নদী এখান দিয়ে যাবার। জঙ্গলটাও হয়েছে। যাবো? এই চলো ডুলুং নদী। ওলে বাবালি, ওরে বাবালি। ওই একটা কোলে নি। না না, বাচ্চা কেন ধরবো আমরা, ফটোর জন্যই ভালো। এদিকে তাকা। টাটা। ঠিক মন্দির থেকে নিচেই বয়ে যাচ্ছে ডুলুং নদী। কত রকমের গাছ, বয়ার কুড়ি, বয়ার কুড়ি, মুচকুন্দ। এমন সময় ডুলুং নদীর জল কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু আপনারা যদি বর্ষাকালে আসেন তবে দেখতে পাবেন এই ডুলুং নদীর জলই কিন্তু কানায় কানায় ভরে গেছে। পুচি পুচি বাচ্চা। তো এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। See you in the next video. Stay tuned with us.